हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय চ্যানেল এসআর ফ্যামিলি ব্লগ। তো আজকে আমি একটা খুবই ইজি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি তোমাকে আজকে শিখিয়ে দেব মাশরুম কিভাবে বানাতে হয়। একটা খুবই ইজি একটা রেসিপি, বাড়িতে যে উপকরণগুলো থাকে তোমরা সেই উপকরণ দিয়ে ইজিলি এটা বানাতে পারবে। তো এখানে আমি নিয়েছি 2 চামচের মতন বাটার, আর হালকা করে এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে একটু যখন গলে গলে আসবে উপর থেকে কেটে রাখা মাশরুমটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি ভেজে তুলে নেব। আর মাশরুম খেতে নিশ্চয়ই সবারই ভালো লাগে, আমাদের তো বেশ খুব ভালো লাগে মাশরুম খেতে। আর এই আজকে যা বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে। যাই হোক, তো এখানে আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি। ওই প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প করে সাদা তেল। দিয়ে দিলাম 2 টুকরোর মতন দারচিনি, আর দিয়ে দিলাম গোটা জিরে। দেওয়ার পর একটু গরম হলে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর কয়েক কলি তোমার গোটা রসুন আর আদা দিয়ে এটাকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। বেশ একদম লালচে মতন ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর দেখবে একটা খুব ভালো না ফ্লেভার আসছে। যে দেখবে এগুলো মানে মশলাগুলো একদম নরম হয়ে গেছে, ঠিক এইরকম একটা পেস্ট করে নেব। এবার ওই কড়াতেই আমি ওই পেস্টটাকে দিয়ে দেব। দেওয়ার পর অল্প একটু পরিমাণ মতো জল দেব। হালকা যখন বেশ ফুটে উঠবে, মানে মশলার গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণ মতন এখানে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। আর আমি এর উপরে অ্যাড করেছি চিকেন মশলা রেডিমেড, যেটা দোকানে নর্মালি পাওয়া যায়। তোমরা এটা দিতেও পারো বা নাও দিতে পারো। দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি দিয়ে না এটাকে বেশ অনেকক্ষণ ধরে আমি এটাকে মিক্স করব, যাতে এটা বেশ একটা ঠিক গ্রেভির মতন হয়ে আসে। আর মশলাটা ভালোভাবে মিক্স করবে। মিক্স করলে মানে যাতে একটু যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। আর আমি এখানে কি করেছি, যে ভেজে তুলে রাখা মাশরুমগুলো ছিল ওটার মধ্যে না আমি 2 চামচ টক দই দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ম্যারিনেট করে রেখেছি।